সঙ্গে ঈদ উদযাপনে ছুটছেন রাজধানীবাসী। লঞ্চ ঘাটে ঢল নেমেছে মানুষের। গাজীপুরে মহাসড়কে যানবাহনের ধীর গতিতে ভোগান্তিতে যাত্রীরা। সবশেষ অবস্থা আমরা জানবো এই মুহূর্তে। সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী নাইম হাসান এবং গাজীপুরে আছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি শুরুতেই যাচ্ছি নাইমের কাছে। শেষ মুহূর্তে ঈদযাত্রায় নদীপথে কিন্তু যাত্রীদের চাপ বেড়েছে। আজকে সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি যে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের যথেষ্ট পরিমাণের ভিড় রয়েছে। যদিও আজকে সারাদিনই কিন্তু এক ধরনের বৈরী আবহাওয়া ছিল, সেই বৈরী আবহাওয়া উপেক্ষা করেই কিন্তু দেখেছি যে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়ার জন্য যে সাধারণ মানুষের যেই ছুটে চলা, সেই ছুটে চলা কিন্তু হচ্ছে, তার চাপ কিন্তু আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখতে পাচ্ছি। আজকে সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত প্রায় 20টিরও বেশি লঞ্চ এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে গেছে। যেই লঞ্চগুলো প্রত্যেকটি লঞ্চে কিন্তু আমরা দেখেছি যে যাত্রী বোঝাই অবস্থায় ছেড়েছে। যদিও এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিআইডব্লিউটি এর যথেষ্ট পরিমাণে তৎপরতা রয়েছে। তারা কিন্তু চেষ্টা করছে যে লঞ্চগুলো যেন অতিরিক্ত যাত্রী না নিয়ে হচ্ছে লঞ্চ টার্মিনাল ত্যাগ না করে। তারপরেও কিন্তু দেখেছি যে যাত্রীদের চাপ বেশি থাকায় কিন্তু হচ্ছে লঞ্চগুলো যাত্রী বোঝাই করা অবস্থাতেই এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে। যদিও যাত্রীরা কিন্তু বলছেন যে অতীতের তুলনায় ভোগান্তি ছাড়াই তারা এবার অন্তত নৌপথে যেই লং যাত্রা, সেই লং যাত্রায় যেতে পারছেন। তারা কিন্তু এটাও চেষ্টা করছেন যে অতীতের যেই গত ঈদেও যে একটি লঞ্চ দুর্ঘটনা আমরা এখানে দেখতে পেয়েছিলাম, সেই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে সতর্ক থেকেই যেন হচ্ছে তারা নৌপথে যাতায়াত করতে পারেন, সে বিষয়েও তারা সতর্ক থাকার চেষ্টা করছেন। দর্শক, এই মুহূর্তে আমাদের আরেকজন প্রতিনিধি যিনি রয়েছেন গাজীপুরে, মেহেদী, তার কাছে আমরা সরাসরি চলে যেতে চাই। দেখুন, গাজীপুরে যাত্রায় ভোগান্তি এটি কিন্তু আসলে স্বাভাবিক বিষয়ে দাঁড়িয়েছে এবং দেখার বিষয় আসলে এবছর কতটা ভোগান্তি বেশি হলো এবং গত বছরের তুলনায় এবং কতটা ভোগান্তি কম হলো সেটি আসলে দেখার বিষয়। কেননা প্রতি বছরই আসলে চন্দ্রার যে পয়েন্টটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই চন্দ্রার এই পয়েন্টে কিন্তু শত শত গাড়ি এবং হাজার হাজার যানবাহন জটলায় দাঁড়িয়ে থাকে এবং সাধারণ মানুষ ব্যাপক ভোগান্তি পাড়ি দিয়ে কিন্তু এই পথটুকু পাড়ি দেন। এবং তারা তিনি বলছেন এই চন্দ্রায় প্রতি বছর সরকারের বিভিন্ন দপ্তরের আশ্বাস দেওয়া হয় যে নির্দিষ্ট করে কাউন্টার এবং বিশেষ করে পরিবহনগুলোর আলাদা সেক্টর নির্দিষ্ট স্থান করা হবে, যেটি না থাকায় প্রতি বছরের মতো এবারও কিন্তু কোনো নির্দিষ্ট বাহন নেই। এবং একটু জানিয়ে রাখতে চাই, গাজীপুরে প্রায় একসাথে 30 থেকে 40 লক্ষ শ্রমিক আসলে বাড়িতে যান। সেই 40 লক্ষ শ্রমিক এই চন্দ্রার এই পথ ধরে বাড়িতে যখন যান, তাদের নির্দিষ্ট কোনো গাড়ি আসলে তারা পান না। তারা যিনি বলে থাকেন যে এই চন্দ্রা থেকে কিন্তু কোনো পরিবহন নির্দিষ্ট করে তাদের উত্তরবঙ্গে এবং বিশেষ করে বিভিন্ন প্রান্তে দেশের ছাড়ার কথা থাকলেও এবছরও তারা সেটি জানেন না। যদিও সরকারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে বিআরটিসি বাস সার্ভিসের মধ্য দিয়ে কিন্তু শ্রমিকদের যাতায়াত নিশ্চিত করা হবে, তবে সেটি কিন্তু কোনোভাবেই আসলে বাস্তবায়ন হচ্ছে না। অনেক শ্রমিক সেটি জানেনও না। তার ফলশ্রুতিতে আমরা যেমনটি দেখছি যে সাধারণ যারা শ্রমিক রয়েছেন এবং সাধারণ ঘরমুখী মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু বাড়তি ভাড়া এবং বিশেষ করে ব্যাপক ভোগান্তি নিয়ে কিন্তু এই চন্দ্রার এই পথ ধরে উত্তরবঙ্গের দিকে রওনা হয়েছেন। তো এই ছিল গাজীপুরের চন্দ্রা থেকে ঈদযাত্রার সবশেষ তথ্য আমার কাছে। ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন গাজীপুর থেকে মেহেদী হাসান এবং এর আগে সদরঘাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাইম হাসান।